এই একটা শোরুমে ঢুকলে আমার আর বের হতে ইচ্ছা করে না, শুধু সবকিছু দেখতে ইচ্ছে করে। কারণ এত রিজনেবলের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস আর এত পরিমাণ ভিড় থাকে এই শোরুমটাতে, এর জন্য আমার আরো বেশি ভালো লাগে। কারণ মানুষ দেখলে আমার অনেক বেশি ভালো লাগে আর কি। তো এই যে এইখানে যে স্নিকার্স গুলো ছিল, এগুলো সব ছিল মাত্র 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 7 ইউরোতে। মানে এত সুন্দর সুন্দর জিনিস মাত্র 7 ইউরো করে, ভাবা যায়। এবং প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর। এবং আমি এখান থেকে নিয়েছিলাম, অনেক আগে একটা নিয়েছিলাম, এইবার আসলে নেওয়া হয়নি, কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। ইতালিতে যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, সেই কারণে শীতের কালেকশন গুলাই এখন সব জায়গায় বেশি, গরমের কালেকশন তো কোনো কিছুই নাই আর কি। তো আমি আসলে সাধারণত এসেছিলাম শীতের কি কি কালেকশন আসছে প্রাইমার্কে, এইটা দেখার জন্য আসছিলাম। আর এই যে এইখানে যে জুতাগুলো ছিল, এগুলো ছিল 18 ইউরো করে। এইখানে আপনার যে জুতাগুলো ছিল, এগুলো ছিল 18 ইউরো, 16 ইউরো, 14 ইউরো এইরকম করে আর কি। এবং প্রত্যেকটা জুতাই অনেক সুন্দর ছিল। এই জুতাটা ছিল 16 ইউরো আর কি। তো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল ছিল এবং প্রাইস অনেক রিজনেবল ছিল, দেখতেও সুন্দর ছিল। আসলে মেয়েদের সবচাইতে বড় একটা জিনিস হচ্ছে যে তারা শপিং এ গেলে কিছু কিনুক আর না কিনুক, তারা সেইগুলো দেখবে। এই জুতাগুলো ছিল 16 ইউরো করে এবং এই জুতাগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি অনেক আগে এখান থেকে একবার নিয়েছিলাম একটা, কিন্তু ওইটা আবার ছিল 20 ইউরো। আজকে দেখলাম এগুলো আপনার 16 ইউরো করে, মানে একটু কম। হয়তো বা শীত যত বাড়বে প্রাইসও ওরা আসলে বাড়িয়ে দেয়, এরকম একটা সিচুয়েশন আর কি। কারণ শীত যত পড়বে মানুষের চাহিদা তত বাড়বে আর তারা প্রাইসও বাড়ায় দেয়। এর জন্য আসলে শীতের প্রথমে যদি শীতের কেনাকাটা করে রাখা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি। কারণ সব জায়গায় এখন শীতের কালেকশন উঠাচ্ছে। প্রাইমার্কে আসলে আপনি রিজনেবলের মধ্যে সবকিছুই পাবেন, আপনার যা প্রয়োজনীয় এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন। এর জন্য আমার কাছে অনেক ভালো লাগে। আর এই পাশে যে জুতাগুলো ছিল, এগুলো ছিল 18 ইউরো করে। এই জুতাগুলো সুন্দর ছিল এবং প্রত্যেকটা কালেকশনের কিন্তু বিভিন্ন ধরনের কালার ছিল। এই জিনিসগুলো ভালো লাগে। তার উপরে এত পরিমাণ ভিড়, মানে জুতার সাইডটাতে অনেক বেশি ভিড় ছিল আর কি। যেহেতু উইন্টার চলে আসছে, এর জন্য সবাই কেনাকাটা করতে আসছে। আর এইগুলো তো যে শীতে ঘরে পড়ে, এইগুলো জুতাগুলো আমার কাছে ভালো লাগছে। কিন্তু আদ্রিসার বাবা আসলে আমার আর আদ্রিসার জন্য আগে কিনে রাখছে, এর জন্য আর আমার কিনা হয়নি আর কি। আর এই জুতাগুলো আমি বেশিক্ষণ পায়ে রাখতে পারি না, কারণ এই জুতাগুলো পায়ে দিলে এত পরিমাণ গরম হয়ে যায় পা, ওইটা আমার কাছে আসলে ভালো লাগে না। এর জন্য আমি এই জুতাগুলো পরতে পারি না আর কি। আর এই যে এই জুতাগুলোও ছিল, বাচ্চাদের ছিল, বড়দের ছিল, মানে বিভিন্ন সাইজের। আপনি চাইলে ম্যাচিং করে নিতে পারবেন, মামি একসাথে নিতে পারবেন। মানে আপনি আপনার পা গরম করার জন্য যত ধরনের জুতা আছে আপনি সব এখানে পেয়ে যাবেন। এবং এইগুলোর প্রাইস ছিল 9 ইউরো করে, 6 ইউরো, 5 ইউরো এরকম আর কি। এক একটার এক এক প্রাইস এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু রিজনেবল। আমি বারবার বলছি, এই কারণে আপনারা যদি কিনতে চান অবশ্যই প্রাইমার্কে যেতে পারেন, যদি রিজনেবলের মধ্যে কিছু কিনতে চান আর কি। এই শুগুলো আমার কাছে ভালো লাগছিল। এই জুতাগুলো ছিল 15 ইউরো করে, 12 ইউরো, 15 ইউরো এরকম আর কি। এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু সুন্দর ছিল। এবং এই জুতাগুলো না পরলেও আসলে অনেক ভালো লাগে। আমি এখান থেকে নিয়েছিলাম একটা, ভালো ছিল আর কি, মানে পরেও আরাম আছে এই টাইপের জুতাগুলো। প্রাইমার্কে কিন্তু বাংলাদেশে অনেক জিনিস পাওয়া যায়, বাংলাদেশি জুতা, ব্যাগ, জামা কাপড় অনেক কিছু কিন্তু বাংলাদেশ থেকে আসে। তো আমি এখান থেকে যখন কোনো কিছু কিনি আমি চেষ্টা করি আসলে বাংলাদেশি কোনো একটা জিনিস কেনার জন্য যেটাতে লেখা থাকে মেড ইন বাংলাদেশ, ওইটা আসলে দেখলেও আমার ভালো লাগে। আর এই যে ওয়েস্টার্নের সাথে ক্যারি করার জন্য এই টাইপের জুতাগুলো ছিল। জুতাগুলোর দাম আসলে আমার দেখা হয়নি, কারণ যেহেতু এই টাইপের জুতা আমার ওইরকম পছন্দ হয় না, এর জন্য আমি আসলে দামও দেখিনি। তারপরে এই টাইপের জুতাগুলোও ছিল। এগুলো সবই আসলে যা দেখাচ্ছি আজকে বা প্রাইমার্কে গিয়ে আমি যত ধরনের জুতা দেখেছি সবই হচ্ছে শীতের কালেকশন। এখন সামারের জন্য ওইরকম কোনো কিছুই না। এই যে এই জুতাগুলো না আমার কাছে অনেক ভালো লাগছিল। এই জুতাগুলো সবকিছুর সাথেই পরা যায়, অনেক সুন্দর ছিল জুতাগুলো। জুতাগুলোর প্রাইস ছিল মাত্র 18 ইউরো করে এবং কালারগুলো অনেক সুন্দর ছিল। একটা ছিল কালো, তারপর ছিল কফি কালার। এই কালারগুলো না আমার কাছে ভালো লাগে। আর জুতাগুলো এত সুন্দর। এইখানে আপনি সব ধরনের জুতা পাবেন, মানে যেই ধরনের কালেকশন আপনি চান আপনি আপনার পছন্দ মতো সেই ধরনের কালেকশন গুলো নিতে পারবেন। তার উপরে যে এখানে হিল জুতা ছিল, এইখানে বিভিন্ন প্রাইজের হিল জুতাগুলো ছিল। এইখানে 10 ইউরো থেকে 12 ইউরো, 16 ইউরো, 20 ইউরো এরকম ছিল, এক একটার এক এক প্রাইস এবং প্রত্যেকটা কালার এত সুন্দর। ইতালিয়ানরা হিল জুতা পরতে অনেক পছন্দ করে, যারা মেয়েরা আছে। আমি এখন পর্যন্ত যতদিন বের হয়েছি প্রায় সংখ্যক মানুষ, মানে প্রায় সংখ্যক মেয়েকে আমি দেখেছি হিল জুতা। এবং ওরা দু একজনের সাথে কথা বলেছি যে তোমরা কেন এত হিল পরো, ওরা বলে যে না আমাদের কাছে হিল জুতাটা পরতে অনেক বেশি ভালো লাগে, এর জন্য নাকি ওরা পরে আর কি। তো এইখানকার যে হিল জুতাগুলো ছিল না, এই কালেকশন গুলো অনেক সুন্দর ছিল আর কি। হিল জুতার কালেকশন গুলো ভালো লাগছে। আর আদ্রিসা তো সবসময় জুতার পাগল, সেও দেখতেছিল তার জন্য জুতা। কিন্তু আদ্রিসার জন্য যে জুতাগুলো আমি দেখেছিলাম, আদ্রিসার জন্য কি আমি একটারও সাইজ পাই নাই আর কি। তো ইনশাল্লাহ হয়তো বা আমি
আদ্রিসার জুতা কেনার জন্য আমাকে আবার যেতে হবে প্রাইমার্কে, কারণ এইখানে যেহেতু রিজনেবলের মধ্যে পাওয়া যায়, তার উপর আদ্রিসা যেহেতু স্কুলে যায় ওর জুতার কালেকশন অনেক বেশি লাগে, কারণ স্কুলে পড়লে আসলে বাচ্চাদের জামা জুতা ব্যাগ এগুলো অনেক বেশি লাগে। তো এই ছিল প্রাইমার্কের জুতার কালেকশন। এখন বিল করার পালা, আর বিলের এইখানে তো মানুষ আর মানুষ। তো এই ছিল আজকের ব্লগ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।